হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আপনারা কিন্তু এটার থাম্বনেল দিক থেকে কিন্তু বুঝতে পারছেন যে এটা কি ফোন। হ্যাঁ, এটা কিন্তু একটা গুগল পিক্সেল 9। তো এই ফোনটা কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে একদম 2024 সালের আগস্টের 13 তারিখে, মানে খুবই রিসেন্টলি লঞ্চ হয়েছে। এই ফোনটা দেখতে খুবই খুবই প্রিমিয়াম একটা ফোন। তো চলুন এখন আমরা ফোনটা আনবক্সিং করি। তো ফোনটার বক্স কিন্তু দেখতে মনে হয় একদম পুরাতন একটা বক্স, কিন্তু না, এটা কিন্তু পুরাতন বক্স না। এই ফোনটা কিন্তু আমি প্রায় অনেক দিন যাবত ব্যবহার করছি, প্রায় 22 থেকে 25 দিনের মতো। তো ভিতরে কিন্তু একটা সিম টুল পেয়ে যাবেন, আর কিছুই নেই, সাথে একটা কেবল পেয়ে যাবেন, আর তার সাথে কিছু ইউজার ম্যানুয়াল, সেগুলো আমরা নাই ওপেন করি। তো এটা হচ্ছে ফোনটা কিন্তু দেখতে একটা গ্রে কালারের ফিনিশ দেওয়া আছে সাইডে, আর পেছনে কিন্তু ব্ল্যাক কালারের। তো এই তাছাড়াও কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন, যেমন ওয়াটার গ্রিন, তারপর হচ্ছে একটা পিঙ্ক কালারের মতো একটা পেয়ে যাবেন, মানে বহুত কালার আছে এই ফোনটার সাথে। চলুন আমরা ফোনটা এখন অন করি। তো এটা কিন্তু একটা গুগলের ফোন, অবশ্যই অবশ্যই আপনার এটার মধ্যে একটা সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন। না হলেও তো 7 বছর এটার আপডেট দেওয়া হয়েছে। আপনার মিনিমাম না হলেও 7 বছর পর্যন্ত এটার মধ্যে মেজর একটা আপডেট পাবেন। বুঝতে পারছেন, আপনার পুরাতন ডিভাইসটা 7 বছর পর্যন্ত চলে যাবে। তো এটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ হয়েছিল। আপনার যদি 7 বছর যোগ করেন তাহলে কিন্তু 21, মানে অ্যান্ড্রয়েড ভার্সন 21 পর্যন্ত এটার মধ্যে আপডেট পাবেন আপনারা, মেজর আপডেট। তো এটা কিন্তু আমার ফোনটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে। চলুন আমরা এখন প্যাটার্নটা খুলে নিই। তো সব কিছুই ভালো লাগছে ফোনটার মধ্যে, একটা জিনিস বিরক্তকর, দেখেন পাঁচ হোলটা কি হিউজ বড়, মানে এত বড় পাঁচ হোল ক্যামেরা বর্তমান যুগে পাওয়াই যায় না। এটা একদম ন্যারো করা দরকার ছিল, কিন্তু তারা খুবই খুবই বড় করে দিছে। তার সাথে এটার যে ডিসপ্লেটা, সেটা একটা ওএলইডি ডিসপ্লে, 120 হার্জের HDR10, 1800 নিটস পর্যন্ত এটার ব্রাইটনেস সর্বোচ্চ। এটা কিন্তু ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি ডিসপ্লে। তো ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো। তার সাথে কিন্তু ডিসপ্লেটার মধ্যে কিন্তু ব্রাইটনেস খুবই ভালো। তার সাথে কিন্তু এটার মধ্যে গরিলা গ্লাসের, কোন গরিলা গ্লাস ভার্সনটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি এখনও কোনো জায়গায় পাইনি। আর সাথে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে পেয়েই যাবেন। আর তার সাথে যে আমরা একটা নেটওয়ার্ক ব্যান্ডে চলে আসি, তার সাথে কিন্তু এটার মধ্যে আপনারা 5G পেয়ে যাবেন। তাছাড়া কোনো সমস্যা নেই এই ফোনটার মধ্যে। আর আগে যে সমস্যাগুলো ছিল নেটওয়ার্ক ইস্যু, এই ফোনের মধ্যে আপনারা কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু পাবেন না। আর তাছাড়া কিন্তু এটা বডি ওয়েটের মধ্যে যদি আসি, মাত্র 200 গ্রামের মতো বডি ওয়েট হবে হয়তো। সামনে কিন্তু গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, পিছনে কিন্তু গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। আর তার সাথে কিন্তু এই বডিটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম। আর দেখতে পারতেছেন বর্ডারটা কত হিউজ উঁচা, মানে এটা কিন্তু সার্ভিসে রাখলেই কিন্তু আপনারা বাউন্স করবে। তো তার ছাড়া কিন্তু বলে কোনো অসুবিধা নেই। ফোনটা কিন্তু দেখতে খুবই সুন্দর, বাট ক্যামেরা পাঞ্চগুলো এত বড় বড় দিচ্ছে, মানে বিরক্তিকর দেখতে। আর তাছাড়া যদি আমি এটার প্রসেসরে আসি, এটার প্রসেসরে কিন্তু গুগল ট্যান্সর যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো একটা প্রসেসর। তাছাড়া কিন্তু যেমন অ্যান্ড্রয়েড 15 বর্তমানে আপডেট চলে এসেছে, আর ওইটা কিন্তু গুগল ট্যান্সরের প্রসেসর। তাছাড়া কিন্তু এই ফোনটার মধ্যে অক্টা-কোর ব্যবহার করা হয়েছে। তো ফোনটা কিন্তু খুবই খুবই ভালো একটা ফোন, শুধু ক্যামেরা বাদে। ক্যামেরার পারফরমেন্স বেস্ট, বাট বাম্পারগুলো খুবই উঁচা। তার সাথে কিন্তু এটা যদি মেমোরি কার্ডের মধ্যে আসে, এটা কিন্তু 12 জিবি এবং 12 জিবি র্যাম। আর এটা কিন্তু রিসেন্টলি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড 15। একদম সিকিউরিটি প্যাচে যদি আসি, মে মাসের 5 তারিখ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তো এটা সেলফি ক্যামেরাতে যদি আমি আসি, সেলফি ক্যামেরাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 10 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আলট্রা ওয়াইডের একটা ক্যামেরা পেয়ে যাবেন। আর যদি এটা ব্যাক ক্যামেরায় আসি, তাহলে আপনারা পেয়ে যাবেন একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, আর তার সাথে কিন্তু একটা ওয়াইড ক্যামেরা, একটা 50 মেগাপিক্সেল, একটা 48 মেগাপিক্সেল। আর এটা ক্যামেরা কোয়ালিটি সুপার টুপার, একদম সুপার টুপার ক্যামেরা। তার সাথে দেখাই আপনাদের, দেখেন ক্যামেরা কোয়ালিটিটা, মানে খুবই সুন্দর একটা ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরাটা দেখতে খুবই খুবই সুন্দর। তার সাথে সাউন্ড কোয়ালিটিতে যদি আসি, সামনে কিন্তু আর পিছনে কিন্তু আপনার স্টেরিও স্পিকারটা পেয়ে যাবেন। এটা কিন্তু গুগলের ফোন হওয়ার সত্ত্বেও কিন্তু আপনারা ফটোতে গেলে কিন্তু আনলিমিটেড ফটোসটা পেয়ে যাবেন না, মাত্র 15 জিবি স্টোরেজই আপনারা পাবেন। আর তার সাথে যেটা আমরা ব্যাটারির মধ্যে আসি, 4000 mAh একটা সুপার ব্যাটারি ব্যবহার করেছে, যেটা 27 ওয়াট PG 3.0 চার্জ করে সর্বোচ্চ 30% চার্জ হতে, সর্বোচ্চ 55% চার্জ হতে সময় লাগবে 30%। আর এই ফোনেতে ওরকম কোনো ইস্যু নেই বলাই চলে, সব কিছু ঠিক আছে। আর অপর দিকে যদি আমি আসি, তাহলে এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি খুবই স্লো। ফিঙ্গারপ্রিন্ট আমি অ্যাকুরেট করছি, কিন্তু আমি গ্লাস লাগানোর পর আর ফিঙ্গারপ্রিন্টটা রিচ করতে পারছি না। তাছাড়া কিন্তু সব কিছু ঠিক আছে, আমার গ্লাসটা চেঞ্জ করলে ফিঙ্গারপ্রিন্টটা ওকে হয়ে যাবে। আর এটার যে পিছনে নিচে যে টাইপ সি পোর্টটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু টাইপ C 3.0। আর তার সাথে কিন্তু এটার মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জার ব্যবহার করেছে, যেটা 15 ওয়াট। আর রিভার্স চার্জার আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে 12 ওয়াট। তাছাড়া এই ফোনে কিন্তু সব কিছুই একদম বেস্ট ব্যবহার করে দিয়েছে।
এনটু বেঞ্চমার্কে যদি আসি তাহলে কিন্তু 12,24,020 পেয়ে যাবেন, এটা এনটু বেঞ্চমার্ক। আর যদি গিগ বেঞ্চের স্কোর জানতে চাই তাহলে 4,490 গিগ বেঞ্চ স্কোরের, এটা হচ্ছে মার্ক। আর এই ফোনটার মধ্যে কিন্তু যেটা প্রবলেম, একদম ম্যানুয়ালি সবচেয়ে বেশি প্রবলেম, সেটা হচ্ছে চার্জিং। চার্জ হইতে খুবই খুবই সময় লাগে, তাছাড়া এটার মধ্যে কোনো প্রবলেম নাই। আর এই বাম্পারটা তো বলবোই, বাম্পারটা হিউজ বড় বাম্পার দেওয়া হয়েছে এই ফোনটার মধ্যে। আর সিকিউরিটি প্যাচ আপনারা পেয়ে যাচ্ছেন, মানে আপনারা যারা কমের মধ্যে এই ফোনটা নিতে চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। এটা প্রাইসটা মোটামুটি 70,000 থেকে 75,000 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমার একটা গুগল পিক্সেল 9-এর একটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো যাদের প্রিমিয়াম ওয়ালপেপার মোজে পিকে লাগে তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর যারা ফোনে চাইছেন কাস্টম রুম মারবেন, যেমন এই ফোনটার মধ্যে যদি কাস্টম রুম ইনস্টল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই অবশ্যই আমি কিন্তু সব কাজ বরাবরের মতো বলে থাকি, অনলাইনে করে দিয়ে থাকি। আপনারা কিন্তু আমাকে অনলাইনে নক দিবেন।